রাজনৈতিক অলিন্দে যা ঘটছে তা তো অর্ধেক কাহিনী। এবার মিলিটারির দিকে দেখা যাক। ৩ সশস্ত্র বাহিনীর প্রধানরা আজ কি করেছেন জানেন? তারা মন্দিরে যাচ্ছেন, গুরুদ্বারায় যাচ্ছেন। সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী উড়িষ্যার জগন্নাথ মন্দিরে গিয়ে ভারতীয় সৈনিক এবং তাদের পরিবারের নিরাপত্তার জন্য প্রার্থনা করেছেন। আমাদের তো কোনো যুদ্ধ চলছে না, তবে কেন উড়িষ্যায় গিয়ে প্রার্থনা করছেন? এয়ার চিফ মার্শাল এয়ার স্টেশনে থাকার কথা, কিন্তু তিনি ছিলেন গোল্ডেন টেম্পলে অর্থাৎ স্বর্ণ মন্দিরে। আর নৌবাহিনীর প্রধান মহাকাল মন্দির উজ্জয়িনীতে বসেছিলেন। বন্ধুরা, এগুলো কোনো সাধারণ আধ্যাত্মিক সফর নয়, এগুলো দৈব আশীর্বাদ বা ডিভাইন ব্লেসিংস নেওয়া হচ্ছে, কারণ তারা জানেন সামনের দিনে খুব শীঘ্রই একটা তুফান আসতে চলেছে, যা হয় আমরা তৈরি করব অথবা আমাদের দিকে আসবে। গ্রাউন্ড লেভেলে আমাদের সরকার কি করছে? ভারত এখনই একটা নোটাম জারি করেছে। কোথায়? না, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাটে নো ফ্লাইং জোন করা হয়েছে। এই ৩টি রাজ্য কার সাথে সীমানা ভাগ করে বলুন তো? পাকিস্তানের সাথে। পুরো পশ্চিম সীমান্ত জুড়ে আমরা একটা বিশাল নোটাম ইস্যু করেছি। জয়সলমীরে কি হচ্ছে? সেখানে এমার্জেন্সি সাইরেনগুলো অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। ১১টি লোকেশনে এই পরীক্ষা চালানো হয়েছে। এটাই হলো যুদ্ধের প্রস্তুতি, একদম প্রিলিমিনারি প্রস্তুতি। কেন? তার সাথে এটাও খবর আসছে যে শ্রীনগর এবং জয়সলমীরের এয়ারপোর্ট হয়তো সামনের দিনে বন্ধ করে দেওয়া হতে পারে। এটাই হলো যুদ্ধের প্রস্তুতি। মিডিয়ার আরও একটা জিনিস চোখ এড়িয়ে গেছে, সেটা হলো ১লা এপ্রিল থেকে সারা দেশ জুড়ে চীনা সংস্থার তৈরি চীনা সিসিটিভি ক্যামেরার কেনাবেচা নিষিদ্ধ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। এর ফলে হেকিভিশন, দারুয়া, টিপি-লিঙ্কের মতো জনপ্রিয় সংস্থা দেশে সিসিটিভি ক্যামেরা এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির ক্ষেত্রে বিধি নিষেধের মুখে পড়বে। অতীতে ভারত চীনা টেলিকম সংস্থাগুলোর তৈরি যন্ত্রাংশের মাধ্যমে গুপ্তচর বৃত্তি এবং তথ্য চুরির অভিযোগ উঠেছে। চীনা সংস্থার তৈরি বৈদ্যুতিন সরঞ্জাম ব্যবহার দেশের সাইবার নিরাপত্তাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। বিষয়টি নিয়ে একাধিক কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এবং সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা আপত্তি তুলেছেন। সে কারণে ঝুঁকি এড়াতে এমন পদক্ষেপ। এপ্রিল থেকে দেশে চালু হতে চলেছে স্ট্যান্ডার্ডাইজেশন টেস্টিং অ্যান্ড কোয়ালিটি সার্টিফিকেশন বা STQC নামে একটি নয়া বিধি। সেই নিয়ম অনুযায়ী ভারতের সিসি ক্যামেরা এবং ভিডিও নজরদারি ব্যবস্থা বিক্রির আগে সংশ্লিষ্ট ডিভাইসের জন্য সরকারি অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। এই নিয়ম শুধু নির্দিষ্ট কয়েকটি সংস্থার জন্য নয়, ভারতের সিসিটিভি এবং নজরদারি ডিভাইস বিক্রি করা সমস্ত ব্র্যান্ডের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। এবার বুঝতে পারছেন মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট কতটা গুরুত্বপূর্ণ? ভারত সবার আগে নিজের সিকিউরিটিকে সিকিওর করছে।